ওই মুরিদের সন্তান মারা গেছে, ডাক দেয়া বলে বিবি রে দেরি করবি না, আমার মুর্শিদ কেবলা মনে হয়ে চলে আসছে বাড়ির কাছে, এখন কি করব? লাশ তো ঘরের মধ্যে রাখলে কেমন দেখা যায়, বলে তাড়াতাড়ি করে খাটের নিচে মধ্যে তাড়াতাড়ি করে লাশটা আমার জাদু মনিটরে তাড়াতাড়ি করে খাটের নিচে লুকা, কারণ আমার মুর্শিদ কেবলা মৃত্যুর সংবাদ শুনলে খাবে না রে, খাবে না। আমার এত বড় আনন্দের মাঝে কষ্ট আমার মুর্শিদ কেবলারে দিতে চাই না। মুর্শিদ রে কত সম্মান ইজ্জত করেছে ওই মুরিদ, মুর্শিদ কেবলারে কত সম্মান করেছে, কত ইজ্জত করেছে রে বাজান। এই জন্য আশেক ডাক দিয়া বলে মুর্শিদেরই দরবার ভক্তেরই কাবাগর, ঠিক কিনা বলেন? আরে গুলিয়াও দরবার ভক্তেরই কাবাগর, আরে সৈয়দ মুআলি শাহর দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। ডাক দিয়া বলে বিবিরে তাড়াতাড়ি কইরা আমার ছেলেটারে খাটের নিচে লুকা, ছেলে তো মারা গেছে আর তার তো জান আসবে না, চোখের পানি এমন ভাবে মুইসা ফেল, এই চোখের পানি আর নিজের সন্তানটারে পাথর দেহটা লইয়া খাটের নিচে লুকাইয়া তাকায়া মুখের মধ্যে একটা অভিনয়ের হাসি দিয়া যে মাত্র সামনে বসছে আমার আল্লাহ মুর্শিদ কেবলা হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি ইলহামে জানাইছে, এ মীরা বেগ খবর জানোনি রে জানোনি, যার বাড়িতে তুমি খানা খাইতে যাইতেছ আমি আল্লাহ ওই তোমার মুরিদের ছেলেরে কিছুক্ষণ আগে আমি তার জান কবজ কইরা নিয়ে আইছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জালাই জালাই অন্তর জ্বলে রে, বাঁচে না পরানে দয়াল রে, আর কত জালাইয়া মারবা আমারে। মুর্শিদের খবর আসেনি, কথা কন না আসেনি? রাবিয়া বস্তির জন্য খানায় কাবা উইরা চলে আইছে। আল্লাহু আকবার বলে। এ মুসলমান, আমার আল্লাহ ওই হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি ইলহামে জানাইছে, এ মীরা বেগ যার বাড়িতে খানা খাইতে যাইতেছো তার সন্তানরা আমি আল্লাহ নিয়ে আইছি। এই মীরা বেগ আল্লাহর ওলি, আমার আল্লাহ তাআলা এইটা খবরটা জানাই দিয়েছেন, ওইটার নাম হইল কারামত। আর ওয়াল কেরামাতুল আউলিয়া হাক্কুন, আমাদের মাযহাবের ইমাম দলিল প্রথমে দিয়ে গেছি। আল্লাহর ওলি মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র মুরিদের ঘরে গেছে, যায়া দেখতেছে মুরিদের জবানে এত সুন্দর হাসি, এত সুন্দর বড় আপ্যায়ন আছে, মুরিদের তার বিবিও কি সুন্দর আপ্যায়ন, কি সুন্দর খানা টানার এমন ব্যবস্থা করছে, এত বড় আয়োজন কইরা বইসা রইছে। যেই মাত্র হুজুর কাবলা বাড়ির মধ্যে ঢুকলেন, ঘরের টেবিলের মধ্যে বসলেন, বসার পরে দস্তরখানা বিছাইলেন, বিছাইয়া খানার মধ্যে যেই মাত্র বসলেন, হঠাৎ করিয়া আল্লাহর ওলি হযরতে মীরা বেগ ডাক দিয়া বলে, এই আমার মুরিদ রে, আমি তো খানা খাবো, এত তরকারি তুমি রান্না করলা? বলে হ্যাঁ হুজুর, এই তরকারি রান্না করছে, গরুর দুধ রানছি, খাঁটি গরুর দুধ, আপনি খাওয়া শুরু করেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এই আমার মুরিদ রে, আমার বড় মনে চায় তোমার 3 বছরের ছেলেটারে লইয়া খানা খাইতে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি, কেন আমরা ওলিদের দামানদরি রে মুসলমান? আমি শুনেছি রে নাসিরউদ্দিন সিমাসালা রহমাতুল্লাহি আলাইহি, ওই নাসিরউদ্দিন বাবার নামের সাথে নামকরণ নাকি নাসিরনগরের নামকরণ হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নাসিরনগরের বাবা সৈয়দ মুআলি রহমাতুল্লাহি আলাইহি ভক্তবৃন্দরারি হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি কই মুরিদের রে, আমার তো বড় ইচ্ছা হয়, আমার তো বড় মজা লাগে, আমার তো বড় ইচ্ছা হইতেছে তোমার 3 বছরের ছেলেটারে লইয়া খানা খাইতাম, নাইলে আমার মনটা ভরতেছে না। এখন ছেলের কথা যেই মাত্র বলছে রে, বাবা তো আর সহ্য করতে পারে না, চোখের পানিটা বাইন্দা রাখছে। এরপরে ডাক দেয়া বলে, হুজুর আমার ছেলেটা একটু খেলাধুলা করতেছে। ও বাজান, ছেলেটা মনে হয় রাস্তাঘাটে খেলাধুলা করে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ মুরিদ রে, 3 বছরের ছেলে রাস্তা খেলাধুলা করে, এটা আমি মানতে পারি না। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুরিদ, 3
বছরের বাচ্চা রাস্তার মধ্যে খেলা করে, বিশ্বাস হয় না রে, বাচ্চা আনো তারপরে আমি লুকমা ধরবো। হুজুর দয়া করে খাবারটা শুরু করেন, এক সপ্তাহ আমি আপনার জন্য মেহমানদারি কি করব এটা প্ল্যান করে আপনারে আনছি, অনেক দিন পর্যন্ত আপনারে আনতে পারি না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, দেরি করিস না রে, দেরি করিস না। স্বামীও কান্নার আরম্ভ করে দিছে, বিবিও কান্নার আরম্ভ করে দিছে। হুজুর কি দেরি করব না, তাড়াতাড়ি কইরা খাটের নিচ থেকে তোমার ছেলেটার দেহটা তাড়াতাড়ি করে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। এই কথা যে মাত্র বললেন, হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি মাহফিলে আউলিয়া কিতাবের নাম বলছি রে বাজান, হঠাৎ করে আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, মুরিদ খাটের নিচ থেকে তোমার 3 বছরের ছেলেটার লাশটা বাহিরে করো। যেই মাত্র বাহির করলেন, আল্লাহর ওলি হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি ওই খানের মধ্যে যাই নামাজটা বিছাইলেন। যাই নামাজটা বিছাইয়া তিনি আল্লাহ তাআলার দরবারে একটা প্রেমের কানেকশন লাগাইছে, ওইটারে বলা হয় মুরাকাবা মুশাহাদা। আপনার মুর্শিদের কিবলার কাছ থেকে জেনে নেবেন। ওই মুর্শিদ ডাক দেয়া বলে, মুরিদ তাড়াতাড়ি কইরা তোমার ছেলের লাশটা খাটের নিচ থেকে বাহির করু। যেই মাত্র খাটের নিচ থেকে বাহির করলেন, আল্লাহর ওলি তিনি নামাজের কাতারে দাঁড়ায় গেছে, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তিনি সেজদায় পড়া মুরাকাবা মুশাহাদায় চলে গেছে। ডাক দেয়া বলে, আল্লাহ আজকে আমার মুরিদের এত আনন্দের মধ্যে তুমি আল্লাহ এই আনন্দের মাটি কইরো না। মালিক গো, তোমার দরবারে আমি ফরিয়াদ জানাই, আমি মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি আমার বেজ্জতি কইরো না রে মালিক, তুমি দয়া কইরা ওই সন্তানটারে মরাডারে জিন্দা কইরা দাও। আল্লাহ কই বাজেট নাই আমার আল্লাহ তাআলার দরবারে। আল্লাহর ওলিরা যদি কিছু ছায়া বই, মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। আল্লাহর ওলিরা যদি আল্লাহ তাআলার কাছে চাই, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? এ বন্ধুরে আমার, আল্লাহর ওলিরা তো আমার মালিক রাজি খুশি কইরা ফেলছি। আল্লাহর ওলিরা চাইলে আমার আল্লাহ দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ মীরা বেগ এই সন্তানটা আবার জিন্দা হবে, এটার বাজেট নাই রে, বাজেট নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মালিক আপনি তো কিয়ামতের ময়দানে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন মানুষকে আবার মাটির থেকে উঠাইবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি এই মাটি দিয়া মানুষ বানাইছেন, এই আদমকে আবার মাটিতেই শুইতে হবে, মাটিতে তারাতান উখরা আবার উঠাইবেন। আল্লাহ আমার মুরিদের সন্তানটারে হায়াত ফিরাইয়া দিলে আপনার কোনো লস নাই। আল্লাহর ওলি এত মায়া কইরা আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যারে মীরা বেগ যা, আমি আল্লাহ তোমার এই আকুতি মিনতির কারণে মরাডারে জিন্দা করতে দেরি করে না। আল্লাহু আকবার। জালাই জালাই অন্তর জ্বলে রে, বাঁচে না পরানে দয়ালে রে, আর কত জালাইয়া মারবা আমারি। সৈয়দ মুআলি আর কত পুরাইয়া মারবা আমারি। যেদিকেতে ঘুরাই গোয়াকি, আরে সেই দিকে মুর্শিদের ছবি গো, যেদিকেতে গোরাই গোয়াকে, আরে সেই দিকে সৈয়দ মুআলি শাহর ছবি গো। আরে বাঁচাও বাঁচাও, যা যা করো দয়াল, সারব না তোমার চরণ, আর কত জালাইয়া মারবা আমারে। এ নাসিরনগরের বাবা, ওই মাহফিলে আউলিয়া কিতাবের মধ্যে এসেছে হযরত মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের এই চিশতি হুজুরের অনেক মুরিদান আছে, যার যার পীর মুর্শিদের অনেক মুরিদান আছে, অগণিত মুরিদান আছে। আপনাদের বড় আকাঙ্ক্ষা, হায় রে হায়, আমি যদি খানদুরা দরবার শরীফ থেকে, আমি যদি গুনিয়াউকের পীর সাহেব হুজুরকে, আমি যদি আরো বিভিন্ন দরবারের পীর সাহেবকে আমার ঘরের মধ্যে এনে খাওয়াইতে পারতাম, মনের আকুতিটা মিটে যাইতো। বন্ধুরে আমার,
অমনি ভাবে আল্লাহর ওলি হযরত মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি তিনার একটা পাগল মুরিদ ছিল রে। ওই মুরিদের বড় আকাঙ্ক্ষা, আমি আমার মুর্শিদরে যদি আমার বাঙ্গা করে আইনা মুনাজাত করাইতে পারতাম, আমার মনটা বড় ঠান্ডা হইতো, বড় নরম হইতো। ও সৈয়দ মুআলি রহমাতুল্লাহি আলাইহির ভক্তবৃন্দরা রে, মুর্শিদরে বড় মায়া করেন, বড় ইজ্জত করেন। মুর্শিদ বিদায় হয়ে গেলে কোনোদিন আর মুর্শিদের চরণ আপনি পাইবেন না, কারণ মুর্শিদ এই ভক্তের জন্য, মুরিদ ভক্তের জন্য মুর্শিদ বড় একটা মজার বিষয়। মুর্শিদের চেহারার দিকে যখন মুরিদ তাকায়, যেন তার চেহারার মধ্যে, মুর্শিদের চেহারার মধ্যে মক্কা মদিনা দেখা যায়। যদি ওই ব্যক্তিটা ভাবের লোক হয়, বলেন সুবহানাল্লাহ। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, আরে গুলিয়া দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্য হয়। জোরে কন্যা মারহাবা। এ মুসলমান, হযরত মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি তিনার একটা মুরিদ ছিল রে, পাগল মুরিদ। প্রায় সময় দরবারে যাইতো, হুজুর দয়া কইরা আপনার চরণটা আমার বাড়িতে দিবেননি, আমার বড় মায়া লাগে, দয়া লাগে গো, এমন কথাবার্তা বলিয়া কান্নাকাটি করতো প্রায় সময়। এমন ভাবে একদিন, দুই দিন, তিন দিন মুর্শিদের মনটা নরম হয়ে গেছে। যা রে যা 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 পাগলা, আগামী শুক্রবার জুমার নামাজ পড়িয়া রে আমি তোমার বাড়ির মধ্যে যাব, দাওয়াত খাবো, আমি তোমার বাড়িতে জিয়াফত খাবো। যেই মাত্র মুরিদে এইরকম একটা ডিক্লার পাইলেন, গরিব মুরিদ ঘরের ভিতরে দিনে আইনা দিনে খায়, এমন মুরিদের অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমার মুর্শিদ কেবলা আমার ভাঙ্গা ঘরে হাজির হবে, বলেন সুবহানাল্লাহ। জালাই জালাই অন্তর জ্বলে রে, বাঁচে না পরানে দয়ালে রে, আর কত জালাইয়া মারবা আমারি। সৈয়দ মুআলি আর কত পুরাইয়া মারবা আমারি। যেদিকেতে ঘুরাই গোয়াকি, আরে সেই দিকে মুর্শিদের ছবি গো, যেদিকেতে গোড়াই গোয়াকে, আরে সেই দিকে সৈয়দ মুআলি শাহর ছবি গো। আরে বাঁচাও বাঁচাও, যা যা করো দয়াল, সারব না তোমার চরণ, আর কত জালাইয়া মারবা আমারে। এই মুরিদের অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, দিন গুনতেছে, হায় রে হায়, আজকে থেকে 7 দিন কেমনে যাইব রে, এই 7টা দিন তো পরে আমার মুর্শিদ কেবলা আমার বাড়িতে আসবে। এই কথা চিন্তা করিয়া এই পাগল মুরিদ চিন্তা করলো, কি দিয়া খাওয়াবো, মেহমানদারে কি করবো, আমার মুর্শিদ কেবলা আমার গড়ের মধ্যে আসবে। এমন ভাবে একদিন, 2 দিন, 3 দিন করে করে রে প্রায় 7 দিন অতিবাহিত হওয়ার পরে রে ওই মুরিদের দাওয়াত ক্রমে মুর্শিদ কেবলা বাড়ি থেকে রওনা করলেন। হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি তিনি বাড়ি থেকে রওনা করলেন, সেই মুরিদের বাড়িতে যাবে রে। হঠাৎ করিয়া রাস্তা দিয়া যেই মাত্র রওনা করলেন, যাইতেছে আর মুরিদ তিনি কি করলেন, তারা স্বামী স্ত্রী আর তিনাদের একটা সন্তান ছিল, 3 বছরের একটা যুবক, 3 বছরের একটা ছেলে বাচ্চা ছিল। এই 3 জন বড় মায়া করিয়া মহব্বত করিয়া মুর্শিদ কেবলারে খাওয়ানোর জন্য কত সুন্দর সুন্দর আইটেম আনছে। গরিব মানুষ, অন্তরটা বড় বড়, হায় রে হায়, আমার চোখের দেখারে কত মুর্শিদ আমি দেখছি। অনেক গরিব মুরিদের বাড়িতে যাইতে চাই না বাজান, কথা কোন ঠিক কিনা? আর আমার মুর্শিদ আমার সামনে যিনি বসা আছেন, সামনাসামনি বলা ঠিক নয়, হুজুরে কেবলার অগণিত মাহফিলে আমি গিয়েছি, আমার চোখের সামনে পড়েছে। আরে হায়, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অগণিত জায়গায় হুজুরে কেবলারে দাওয়াত করলে যায় না, এমন কোনো কথা আপনারা ভাইছেননি? কথা বলেন ভাইছেননি? কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে অগণিত পীর সাহেব আছে রে, হায় রে হায়, ভক্ত মুরিদানে দাওয়াত করলে আগে জানে গার ঘরে বিদেশি আসেনি, কথা কন না?
বিদেশি আসেনি বালাবরা খাওয়াইতে পারবো নি, না না না। মুর্শিদ এমন একটা মুর্শিদ, মুর্শিদ এত বড় মজা, এত বড় মজা। মুর্শিদের উসিলায় ভক্ত মুরিদান মদিনাওয়ালা দেখতে পারে কি পারে না? মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কে গনায়। সৈয়দ মুআলি শাহ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কে গনায়। হায় হায় খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম বুলবুল শাহর ছবি গো। ওরে আমার যাহাই আছে সবই দিলাম, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই আমার কে গোনাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার। ও বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওই পাগল মুরিদের অন্তরটা বড় গরম। হায় হায় কুম্বালা কেমনে আমার মুর্শিদরে আমি আপ্যায়ন করব। যে মাত্র আসরে কি বলে জোহরের আজান হয়ে গেছে, জুমার আজান হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে বড় মজা করে ডাক দিয়েছেন, ওয়া আকিমুস الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছে বাজান। ওই মুর্শিদ যখন তিনি মসজিদের মধ্যে আজান শুনলেন, মুর্শিদ তিনিও মসজিদের মধ্যে রওনা করলেন। আর ওই দিক দিয়া মুরিদ তার বিবিরে ডাক দেয়া বলে, বিবিরে মসজিদে আজান হয়ে গেছে, আমি তোমার কাজে অনেকগুলো সাহায্য করলাম, অনেকগুলো সহযোগিতা করলাম, কারণ আমার ভাঙ্গা করে আমার মুর্শিদ কিবলা তিনি আগমন করবে। আমাদের বিবিরা কাজ করতে গেলে অনেক সময় স্বামী যদি বিবির কাজে সহযোগিতা করে অনেকে রব্বা ফুটায়, মাঝে মাঝে আরে বাপরে বেটিয়া, কথা কয় না, কয়নি? স্বামীর কাজে যদি কোনো কারণে বিবির কাজে যদি স্বামী একটু সহযোগিতা করে, পাশের বাড়ির বাবি কয়, দেখছস নি আদর, দেখছস, কয় না এরকম, কয়নি? অথচ স্ত্রীর কাজে সহযোগিতা করাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনার বিবি আপনার পোশাক, আর স্বামীর পোশাকও তার স্ত্রী। যদি পোশাক আশাকের সাথে তুলনা করা হয়, বিবির কাজে যদি স্বামী সহযোগিতা করে, এর জন্য লজ্জা না, কথা বলে না। একটা মহিলা, রাসূলুল্লাহ নিজেই করতেন, সুবহানাল্লাহ বলেন না। একটা মহিলা সকাল থেকে রাত পর্যন্ত যে পরিশ্রম করে, এই রকম পরিশ্রমের পারিশ্রমিক যদি ধরা হয়, বাংলাদেশের একটা জরিপে আমি দেখেছিলাম, একটা মহিলাকে কমপক্ষে 1300 টাকা দিতে হয়। কত টাকা? আমার একটা অভিজ্ঞতা বলি জীবনে। কোন কারণে আমি আর আমার ছোট ভাই নানা বাড়িতে গেছি। ওই দিন নানি বৃদ্ধা মানুষ, তারাও বাড়িতে নাই। কোন কারণে মাছ, এটা গত বছর মাছ কাটিয়া একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে বলেন মারহাবা। খুশি না বেজার? আমি ইনশাআল্লাহুল আজিজ আর একটু চলবো নি আপনাদের, আর একটু জোরে কর না মারহাবা। আছে আলহামদুলিল্লাহ, আছে, কষ্ট হয় না ইনশাআল্লাহ। বাজান কথাটা একটু চিন্তা করেন, কোন কারণে নানা আর নানি ছিল না বাড়িতে। ওই ঘরে আমি আর আমার ছোট ভাই, তো ছোট ভাই ছিল না, বাট মাছটা আমি নিজে কাটছি, নিজে রান্না করতে গেছি। কবার যে ইউটিউবে সার্চ মারছি মাছ কেমনে বাড়বে। একদিক দিয়ে মাছ বাড়তে যায় পেঁয়াজ লেসি ফুইরা, এদিক দিয়ে এইটা পাই না, এইটা পাই না। এই যে তাল বাহানার খাওয়ানটা যে কি মজা হইছিল,
তাও আসছিল গরমের দিন। আমার মনে হয় আমার গামই আমার এই কি বলে কড়াইয়ের মধ্যে পড়ছে, এই তুই খাইছি। তাহলে আপনার ঘরে আমার ঘরের যে মহিলারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রম করে, এই পারিশ্রমিক যদি দিনে 1300 টাকা ধরেন, তার চাইতে কম হবে। আর আমরা কোন কারণে যদি তাদেরকে একটু সহযোগিতা করি, অনেকে অথচ বিবিকে সহযোগিতা করা রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা মায়েরা, ওই স্বামী তার বিবিরে কই, বিবি আমি মসজিদে আজান হয়ে গেছে, আমার মসজিদ কিবলা জুমার নামাজের পরে রে ঘরের মধ্যে খাবারের জন্য আসবে, আমি তোমারে বিভিন্ন কাজ করার মধ্যখানে সহযোগিতা করলাম, আমি জুমার নামাজে যাচ্ছি, নামাজ পড়া ফরজ। এই কথা বলিয়া মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, কত মজার আজান বন্ধুরে। আবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আর ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। ওই বেলালের যুগে যদি আপনি আমি থাকতাম, আর বেলাল যদি আজান দিত, আমার নবী যদি ইমাম হইতো, সাহাবায়ে কেরাম যদি মুসল্লি হইতো রে, ওই মুসল্লির কাতারে যদি আপনি আমি হইতাম, আপনার আমার জীবন কতই না ধন্য হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশিক ডাক দিয়া বলে, জন্ম আমার নবীর যুগে হলে, জোরে তো জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ হতেন রহিম রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। মারহাবা। এ মুসলমান, বিবিরে কই স্বামী, বিবিরে নামাজে যাই, তুমি বাকি কাজগুলা করো। যে মাত্র স্বামী নামাজে চলে গেল, আর ওই দিক দিয়া মুর্শিদ কেবলাও তিনি নামাজ টুকুন আদায় করিয়া হাতের মধ্যে তাসবিহ নিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিয়া মুরিদের বাড়িতে রওনা করছে। বন্ধুরে আমার, জুমার দিন গরিবের হজের দিন, ওই গরিবের হজের দিন যখন মুর্শিদ কেবলা হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি ওই গরিব মুরিদের বাড়িতে রওনা করলেন, যাইয়া তার মুরিদ তারা স্বামী স্ত্রী সুন্দর করিয়া খানাটা যাই মাত্র টেবিলের মধ্যে রাখতে যাবে, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না রে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। ওই যে তারা স্বামী স্ত্রী, তাদের 3 বছরের একটা যুবক ছিল, একটা ছেলে বাচ্চা ছিল রে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল যারে যা যা যা, ওই বাচ্চাটার মৌতের সময় হয়ে গেছে, মা বাবার কাছ থেকে ওই মাসুম বাচ্চা 3 বছরের ছেলেটার জান কবজ করে নিয়ে আসো। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক দিয়ে বলতেছে, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার আল্লাহ খলিফা বানাবেন, খলিফা বানাবেন, আল্লাহ বানাইছে। আর ওই মৃত্যুর সময় জান কবজ করার দায়িত্ব দিয়ে দিলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওই আজরাইল মুহূর্ত দেরি করে না, ওই মাসুম বাচ্চা মা বাবার মধ্যখানে দিয়া রে 3 বছরের সন্তানটারে জান কবজ করে নিলেন। আমার সাথে জবান করে আওয়াজ দিয়া বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে। এই মাসুম বাচ্চারা 3 বছরের সন্তান ইন্তেকাল করেছে। এ মুসলমান একটু আওয়াজ দিয়া বলবেন, এই দিক দিয়া মুর্শিদ কেবলা এতদিন পরে রে, এতদিন পরে তিনার মুরিদের বাড়িতে দাওয়াতের একটা পারমিশন পাইছে, আর ওই দিক দিয়া নিজের সন্তান আদরের সন্তানটি ইন্তেকাল করেছে। বলেন তো এত আনন্দের মধ্যে আর আনন্দ আর আছে? কথা বলেন আছে? একদিক দিয়া মুর্শিদ কেবলা নিজের বাড়িতে আসবে, কত কষ্ট করে, এত কষ্ট করে দাওয়াতটা ম্যানেজ করছে, এত কষ্ট করে 1 সপ্তাহ পর্যন্ত প্ল্যান করছে রে, কি কি তরকারি দিয়া মুর্শিদ কেবলারে খাওয়াইবো, কেমনে 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 শাহিদারে করব, কেমনে ইজ্জত করব, আবার কিছু হাদিয়াও রাখছে মুর্শিদ কেবলারে দিব। আইরে মুর্শিদ কেবলারে এত মায়া করব রে। আর ওই দিক দিয়া মুর্শিদ কেবলা আসার সময় এই দিক দিয়া জুমার নামাজের পড়ে মুরিদের সন্তানটা ইন্তেকাল করেছে। হঠাৎ করিয়া স্বামী ডাক দিয়া বলে, বিবি এ বিবি দেরি করবি না, আমার মুর্শিদ কেবলা রাস্তার মধ্যে আছে রে, আমার সন্তানটা মারা গেছে রে, তাড়াতাড়ি কইরা চোখের পানি মুইসা ফেল। যদি মুর্শিদ কেবলা দেখে চোখের মধ্যে পানি, তাইলে আমাদের আর মুর্শিদ কেবলার আনন্দটা থাকবে না। এ স্বামী আপনি কি বলেন? আপনার নিজের সন্তান ইন্তেকাল করেছে, ওই সন্তানটার মায়া কি আপনার লাগে না? এই কথা চিন্তা করিয়া এই স্বামী স্ত্রী ডাক দিয়া বলে, রে গলায় জড়াজড়ি কইরা কই সন্তান মারা গেছে, ওই সন্তান রে আর ইচ্ছা করলে তো ফিরানো যাবে না, কিন্তু আমার মুর্শিদ কেবলা এই বাড়িতে মেহমানদারি হয়ে আসতেছে, মেহমানদারি করতে হবে, মুর্শিদ কেবলা কোনোভাবে যেন কষ্ট না পায়। আল্লাহর ওলি হযরতে মীরা বেগ রাহমাতুল্লাহি আলাইহি মাহফিলে আউলিয়া কিতাবের মধ্যে আসছে রে বাজান, কত সম্মান ইজ্জত করে মুরিদ তার মুর্শিদ কেবলারে। আজকে আমাদের অনেক মুরিদান মুর্শিদ কেবলারে নাম দইরা ডাকে, আছে কিনা নাই? কথা কয় না, আসেনি? ওই মুরিদের সন্তান মারা গেছে, ডাক দেয়া বলে, বিবি রে দেরি করবি না, আমার মুর্শিদ কেবলা মনে হয়ে চলে আসছে বাড়ির কাছে, এখন কি করবো? লাশ তো ঘরের মধ্যে রাখলে কেমন দেখা যায়, বলে তাড়াতাড়ি করে খাটের নিচে মধ্যে তাড়াতাড়ি করে লাশটা আমার জাদু মনিটারে তাড়াতাড়ি করে খাটের নিচে লুকা, কারণ আমার মুর্শিদ কেবলা মৃত্যুর সংবাদ শুনলে খাবে না রে, খাবে না। আর এত বড় আনন্দের মাঝে কষ্ট আমার মুর্শিদ কেবলারে দিতে চাই না। মুর্শিদ রে কত সম্মান ইজ্জত করেছে ওই মুরিদ, মুর্শিদ কেবলারে কত সম্মান করেছে, কত ইজ্জত করেছে রে বাজান। এই জন্য আশেক ডাক দিয়া বলে, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, ঠিক কিনা বলেন? আরে গুলিয়াও দরবার ভক্তেরই কাবাগর, আরে সৈয়দ মুআলি শাহর দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। ডাক দিয়া বলে, বিবিরে তাড়াতাড়ি কইরা আমার ছেলেটারে খাটের নিচে লুকা, ছেলে তো মারা গেছে আর তার তো জান আসবে না, চোখের পানি এমন ভাবে মুইসা ফেল, এই চোখের পানি আর নিজের সন্তানটারে পাথর দেহটা লইয়া খাটের নিচে লুকাইয়া তাকায়া মুখের মধ্যে একটা অভিনয়ের হাসি দিয়া যে মাত্র সামনে বসছে আমার আল্লাহ মুর্শিদ কেবলা হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি ইলহামে জানাইছে, এ মীরা বেগ খবর জানোনি রে জানোনি, যার বাড়িতে তুমি খানা খাইতে যাইতেছ আমি আল্লাহ ওই তোমার মুরিদের ছেলেরে কিছুক্ষণ আগে আমি তার জান কবজ কইরা নিয়ে আইছি। আর ওজরে কন্যা সুবহানাল্লাহ। জালাই জালাই অন্তর জ্বলে রে,
বাঁচে না পরানে দয়াল রে আর কত জ্বালাইয়া মারবা আমারে। মুর্শিদের খবর আসেনি, কথা কয় না আসেনি? আরে শুনেছি খানায় কাবা হযরতে রাবিয়া বস্রির জন্য উইরা চলে আসছিল। আল্লাহু আকবার কয় না? রাবিয়া বস্রির জন্য খানায় কাবা উইরা চলে আসছে। আল্লাহু আকবার বলে। আরে প্রেমিককে প্রেম শিখানো যায় না, প্রেমিককে প্রেম শিখানো যায় না। লাইলের বাড়ির কুত্তারে মজনু কয়, আমার লাইলের বাড়ির কুত্তারে মোহব্বত করতেছে, চুমা দিতেছে। মানুষ ডাক দিয়ে বলে, এই মজনু ব্যাপারটা কি? যা তো লাইলি না। বলে তুমি কি বুঝবা, আমি তো কুত্তারে চুমা দেই না, আমি লাইলের বাড়ির কুত্তারে চুমা দেই, কারণ এটা আমার লাইলির প্রেমিকের বাড়ি। কথা কয় মোহব্বত এটা বড় দামি জিনিস। মুর্শিদ কেবলার প্রেম বড় দামি জিনিস। মুরিদার মুর্শিদের প্রেম এটা কেউ ভাঙতে পারে না। কথা কয় না? এ মুসলমান, আমার আল্লাহ ওই হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি আলহামে জানাইছে, এ মীরা বেগ, যার বাড়িতে খানা খাইতে যাইতেছো তার সন্তানরা আমি আল্লাহ নিয়ে আইছি। এই মীরা বেগ আল্লাহর ওলি, আমার আল্লাহ তাআলা এইটা খবরটা জানাই দিয়েছেন। ওইটার নাম হইল কারামত। আর ওয়াল কারামাতুল আউলিয়া হাক্কুন, আমাদের মাযহাবের ইমাম দলিল প্রথমে দিয়ে গেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবারে আমি আল্লাহ যুদ্ধের দিক দিয়ে আল্লাহর দিয়া দিলাম। ও সৈয়দ মুআলি রহমাতুল্লাহি আলাইহির বক্তবিন্দরা, হযরতে শাহজালাল বাবার সফর সঙ্গী যিনি ছিলেন, ওই হুজুরের বক্তবিন্দরা জেনে যাও কারো স্মরণে আজকে মাহফিল সাজাইছো। আল্লাহর ওলি মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র মুরিদের ঘরে গেছে, যায়া দেখতেছে মুরিদের জবানে এত সুন্দর হাসি, এত সুন্দর বড় আপ্যায়ন আছে। মুরিদের তার বিবিও কি সুন্দর আপ্যায়ন, কি সুন্দর খানা টানার এমন ব্যবস্থা করছে, এত বড় আয়োজন কইরা বৈশা রইছে। যেই মাত্র হুজুর কাবলা বাড়ির মধ্যে ঢুকলেন, ঘরের টেবিলের মধ্যে বসলেন, বসার পরে দস্তরখানা বিছাইলেন, বিছাইয়া খানার মধ্যে যেই মাত্র বসলেন, হঠাৎ করিয়া আল্লাহর ওলি হযরতে মীরা বেগ ডাক দিয়া বলে, এই আমার মুরিদিরে, আমি তো খানা খাবো, এত তরকারি তুমি রান্না করলা? বলে হ্যাঁ হুজুর, এই তরকারি রান্না করছে, গরুর দুধ রাঁধছি, খাঁটি গরুর দুধ, আপনি খাওয়া শুরু করেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এই আমার মুরিদিরে, আমার বড় মনে চায় তোমার 3 বছরের ছেলেটারে লইয়া খানা খাইতাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি, কেন আমরা ওলিদের দামানদরি রে মুসলমান? আমি শুনেছি রে নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহি আলাইহি, ওই নাসিরউদ্দিন বাবার নামের সাথে নামকরণ নাকি নাসিরনগরের নামকরণ হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাপ রে বাপ, এই নাসিরনগর বড় দামি। ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সবচেয়ে পীর ভক্ত যদি কোন জেলা থাকে, উপজেলা, এটা নাসিরনগর। কথা কয় না? আরে এই উপজেলার মতো এত বড় শক্তিশালী জেলা কোন উপজেলা বাংলাদেশের জমিনে আর নাই। আপনি বলবেন হুজুর এটা বাংলাদেশের সাথে তুলনা করছেন? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যত পীর মুরিদির ভক্ত মুরিদান আছে, বাংলাদেশের কোন জেলাতে এত উপজেলার মতো এই নাসিরনগরের মতো পাইতেন না। কারণ এটা বড় দামি, এটা বড় তাজাল্লি, এটা জালালিয়ত আছে এই উপজেলার মধ্যে। সুবহানাল্লাহ বললেন না? আর নাসিরউদ্দিন সিবহাসালা কে ছিল? নাসিরউদ্দিন সিবহাসালা তিনি যখন ইন্তেকাল করবেন, আমি শুনেছি উনার দক্ষিণ দিকে ছিল উনার মুর্শিদ কেবলার বাড়ি। উনি বলেছিল, আমার মুর্শিদ কেবলার বাড়ির দিকে আমি ফা দিমু, তোমরা আমারে উত্তর দক্ষিণ না দিয়া পূর্ব পশ্চিম কবর দিবা। তখনকার সময় তারা বলতেছে হুজুর কেবলা তিনি ইন্তেকাল করেছে, আমরা তো শরীয়তের বিরোধী করতে পারি না। তিনি বলেছিল উত্তর দক্ষিণ দেওয়ার জন্য নয়, তিনি বলেছিল পূর্ব পশ্চিম, আমরা এটা বিরোধিতা করতে পারি না, কারণ আমরা শরীয়তের মাসালা আমরা ঘুরাইতে পারি না। আল্লাহর ওলি বলছিল দক্ষিণ দিকে আমার মুর্শিদ কেবলার বাড়ি আছে, তোমরা সেই দিক দিয়ে আমার ফা দিও না। ইনারায় কবর দিতে দেরি হয়েছে, 40 কদম দেওয়ার আগে আমার আল্লাহর ওলির সেই ওসিয়তরা পূরণ করতে দেরি হয় নাই, উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিম করতে দেরি করে নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আর সেই নাসিরউদ্দিন সিফাজলার নামের সাথে নাসিরনগর, আমি যেদিন থেকে শুনছি আমি আসমানটা ভাঙ্গা পড়ছে মাথায়, সর্বনাশ। এই জেলার উপজেলার মধ্যে তো বড় একটা কারামতের ব্যাপার আছে, কথা কয় না। এই জন্য বাংলাদেশে যখন কোনো ঝামেলা সৃষ্টি হয়, দেশের মধ্যে গন্ডগোল লাগে জায়গা, তখন হঠাৎ করিয়া টেলিভিশনে একটা গান ছাড়ে, আর নাইলে ফাইটটা যায় মমতাজের গান ছাড়ে, আর নাইলে ঘূর্ণিঝড় যখন আরম্ভ হয়, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, সৈয়দ মোয়ালি শাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো, দয়া করো আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? নাসিরনগরের বাবা সৈয়দ মোয়ালি রহমাতুল্লাহি আলাইহি ভক্তবৃন্দরা রে, হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি কই মুরিদের, আমার তো বড় ইচ্ছা হয়, আমার তো বড় মজা লাগে, আমার তো বড় ইচ্ছা হইতেছে তোমার 3 বছরের ছেলেটারে লইয়া খানা খাইতাম, নাইলে আমার মনটা ভরতেছে না। এখন ছেলের কথা যেই মাত্র বলছে রে, বাবা তো আর সহ্য করতে পারে না, চোখের পানিটা বাইন্দা রাখছে। এরপরে ডাক দেয়া বলে, হুজুর আমার ছেলেটা একটু খেলাধুলা করতেছে। ও বাজান, ছেলেটা মনে হয় রাস্তাঘাটে খেলাধুলা করে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ মুরিদ রে, 3 বছরের ছেলে রাস্তা খেলাধুলা করে, এটা আমি মানতে পারি না। আর রাসূল বলেন আল্লাহু আকবার। এ মুরিদ, 3 বছরের বাচ্চা রাস্তার মধ্যে খেলা করে, বিশ্বাস হয় না রে, বাচ্চা আনো, তারপরে আমি লুকমা ধরবো। হুজুর দয়া করে খাবারটা শুরু করেন, 1 সপ্তাহ আমি আপনার জন্য মেহমানদারি কি করব এটা প্ল্যান করে আপনারে আনছি, অনেক দিন পর্যন্ত আপনারে আনতে পারি না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, দেরি করিস না রে, দেরি করিস না। স্বামীও কান্নার আরম্ভ করে দিছে, বিবিও কান্নার আরম্ভ করে দিছে। হুজুর কি দেরি করব না, তাড়াতাড়ি কইরা খাটের নিচ থেকে তোমার ছেলেটারে দেহটা তাড়াতাড়ি করে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। এই কথা যেই মাত্র বললেন, হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি মাহফিলে আউলিয়া কিতাবের নাম বলছি রে বাজান, হঠাৎ করে আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, মুরিদ খাটের নিচ থেকে তোমার 3 বছরের ছেলেটার লাশটা বাহিরে করো। যেই মাত্র বাহির করলেন, আল্লাহর ওলি হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি ওই খানের মধ্যে যাই নামাজটা বিছাইলেন। যাই নামাজটা বিছাইয়া তিনি আল্লাহ তাআলার দরবারে একটা প্রেমের কানেকশন লাগাইছে, ওইটারে বলা হয় মুরাকাবা মুশাহাদা। আপনার মুর্শিদের কিবলার কাছ থেকে জেনে নেবেন। আমাদের দেশে অনেক মুরিদান আছে, 1 বছর খবর নেই না, যখন উরুস শরীফ আরম্ভ হয় এরপরে ওই পীরের বাড়িতে যায়, গরু খাইয়া মহিষ খাইয়া সাপ খাইয়া আর 1 বছর যাইয়া দরবারে রওনা করে। আছে কি না নাই? কথা কন না। আয় হায়, খান্দরা দরবারে নাকি গরু মহিষের টাল হয়ে যায়, খায়া নাকি সাপ ফিরেলা। আরে বাপ রে বাপ। কিন্তু বাজান, পীর মুরিদ তো এটা নয়। পীর মুরিদের উদ্দেশ্য হইল মুর্শিদ কেবলার উসিলায় মুরিদে মদিনা ওয়ালার নবীরে যেন দেখতে পারে। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করুনা। সুবহানাল্লাহ। আরে কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করুনা। ওই নবীজির উম্মত আমি সোনালি জালি চুমকাবো, ওই নবীজির পাগল আমি সোনালি জালি চুমকাবো। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে। ওই মুর্শিদ ডাক দিয়া বলে, মুরিদ তাড়াতাড়ি কইরা তোমার ছেলের লাশটা খাটের নিচ থেকে বাহির করু। যেই মাত্র খাটের নিচ থেকে বাহির করলেন, আল্লাহর ওলি তিনি নামাজের কাতারে দাঁড়ায় গেছে, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তিনি সেজদায় পড়া মুরাকাবা মুশাহাদায় চলে গেছে। ডাক দিয়া বলে, আল্লাহ আজকে আমার
আমার মুরিদের এত আনন্দের মধ্যে তুমি আল্লাহ এই আনন্দটার মাটি কইরো না। মালিক গো, তোমার দরবারে আমি ফরিয়াদ জানাই, আমি মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি আমার বেজ্জতি কইরো না মালিক, তুমি দয়া কইরা ওই সন্তানটারে মরাডারে জিন্দা কইরা দাও। আল্লাহ কয় বাজেট নাই আমার আল্লাহ তাআলার দরবারে। আল্লাহর ওলিরা যদি কিছু ছায়া বয়, মান আরাদাদ দুনিয়া ফালাকুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাকুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাকুল কুল। আল্লাহর ওলিরা যদি আল্লাহ তাআলার কাছে চাই, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? এ বন্ধুরে আমার, আল্লাহর ওলিরা তো আমার মালিক রাজি খুশি কইরা ফেলছি। আল্লাহর ওলিরা চাইলে আমার আল্লাহ দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ মীরা বেগ, এই সন্তানটা আবার জিন্দা হবে, এটার বাজেট নাই রে, বাজেট নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মালিক আপনি তো কিয়ামতের ময়দানে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন মানুষকে আবার মাটির থেকে উঠাইবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি এই মাটি দিয়া মানুষ বানাইছেন, এই আদমকে আবার মাটিতেই সইতে হবে, মাটিতে তারাতান উখরা আবার উঠাইবেন। আল্লাহ আমার মুরিদের সন্তানটারে হায়াত ফিরাইয়া দিলে আপনার কোনো লস নাই। আল্লাহর ওলি এত মায়া কইরা আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যারে মীরা বেগ যা, আমি আল্লাহ তোমার এই আকুতি মিনতির কারণে মরাডারে জিন্দা করতে দেরি করে না। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে হযরত মাওলানা সালাউদ্দিন তুর্কি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে জোরে করুন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। সকলে জোরে কোকা মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। হুজুর আইছে খুশি না বেজা? দুই মুরব্বির সাইডে আমি যুবক গেছে একবার ভাইডে, মারহাবা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা জানের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলেন আমিন। বাজান, সর্বশেষ কথা, আল্লাহর ওলির উসিলায় আমার আল্লাহ মরাডারে জিন্দা করতে পারেনি। কথা বলেন পারেনি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ মীরা বেগ, আমি আল্লাহ তাআলা আপনার আকুতি মিনতির কারণে মরাডারে জিন্দা করে দিয়েছি। এই জন্য আমাদের দেশে একজন শায়ের তিনি লিখেন, তারে মাটিও খাই না জমেও সইনা নবের পাগল যেই জোনা। শুনরে নাসিরনগরবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নূর নবী বিহনে, কঠিন দিনে আমার নূর নবী বিহনে বান্ধব কেহ নাই। থাকো কামেল পীরের চরণে, দেখবা তুমি নবীরে, কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে, মরণ কালে নবী দিবে দেখা তারে। মাটিও খাই না জমেও সইনা নবীর পাগল যেই জনা। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহর ওলির উসিলায় মরাডারে আমার আল্লাহ জিন্দা করতে দেরি করে নেই, বলেন সুবহানাল্লাহ। বাজান, সর্বশেষ একটা কথা আপনাদেরকে জানাই, রাসূলের জীবনী থেকে আলোচনা করলাম। আমাদের ওই রাসূলের জীবনী থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে কিনা নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সকল কিছুর চাইতে আমার রাসূলকে বেশি ভালো না বাসবা, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, ওলিয়া উলিয়ার জীবনী থেকে এই যে সৈয়দ মুআলি শাহ রহমাতুল্লাহি আলাইহির আজকের এই মাহফিলটা,
আমরা যে হযরত মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে শুনলাম, ওলির উসিলায় মরা মানুষ আল্লাহ জিন্দা করে দিতে পারেন, তাহলে ওলিদের দামানে আমাদেরকে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটা বিষয় অনলাইনে এমন একটা ভাইরাল হওয়া হয়েছে, আমার একটা বিষয় 2 বছর আগে হবিগঞ্জে বাজান এক জায়গায় কইছিলাম একটা চা বানাও আমার জন্য। ইদানিং আমাদের দেশের ডক্টর ইউনূস গেছে মোদির সাথে সাক্ষাৎ করতে, একটা দেশের এইটার সাউন্ড এইটার সাথে লাগাই দিয়া মোদিরে বানাইছে চাওয়ালা এআই দিয়া, আর ডক্টর ইউনূসে বানাইছে কাপ দিয়া বই দিছে। কত কিছু যে হইতাছে দেশটা গায়ে লাইতা। আরে বাপ রে, একটা চা বানাও আমার জন্য, আদা দিও এলাচি দিও, আদা দিও এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। মারহাবা কয় না? যাই হোক বাজান, আমি যদিও ওয়াজের ফাঁকে কোনো অপ্রাসঙ্গিক কোনো কিছু বলি না, সর্বশেষ কথাটা বলার একটা বিনোদন, সুস্থ বিনোদন। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ইসলামের খেদমতে, এই দ্বীনের খেদমতে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। বিশেষ করে নাসিরনগরে আসার খুব কম হয় আমার, কারণ এই রাস্তা দিয়ে একটা ডাকাতের ভয় থাকে। আজকে যেন আল্লাহ তাআলা সুস্থভাবে বাড়িতে নেয়। আগামী কালকে একটা মাহফিল আছে চান্দুরা, পাশাপাশি আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি আমার আব্বাজান, আমার খুব মায়া করে, আর হুজুরের সাথে দীর্ঘদিন ধরে মাহফিল হইতেছে আমাদের বিজয়নগরে। সেই জন্য আমি সকলের কাছে দোয়া চেয়ে আজকের এই মাহফিল কমিটি মোহাম্মদ মাওলানা হাফেজ বুরহানুদ্দিন ভাই এবং হাফেজ কারি মোহাম্মদ শরীফুদ্দিন ভাই আমাকে খুব দীর্ঘদিন থেকে আমাকে চিনে এবং জানে, ভালো সম্পর্ক আপনাদের গুনিয়াও আলহামদুলিল্লাহ। এটা আমার কয়েকটা সফরে হয়ে গেছে এই এলাকায় আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায় মানুষ কিন্তু বাদাম প্রথমে ছিল না, 25 থেকে 30 জন। ইজ্জত রাখার মালিক কে? ফ্যান্ডেল একটা করছে, মনে হইতেছে যে বাচ্চারা আর বিস্কুটের খেলার মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় আমার এই বাজানে এই ব্রাহ্মণবাড়ির কাফায়ে তুলছে। কথা কয় না? আমার আব্বা একদিন ওনার প্রশংসা করতেছে বাজান। আমার আব্বা 60 ঊর্ধ্ব বয়স, তখন বক্তার জগতে এত বক্তা ছিল না। মাওলানা গাজী আকবর আলী রেজভী হুজুর ছিল, শহীদুল্লাহ জিহাদি হুজুর নতুন, আমার বাজান ছিল, আবু সুফিয়ান আল কাদরি হুজুর ছিল, মাত্র কয়েকজন এই মাঠে ময়দানে। আর ফির সাহেবের দায়িত্বটা আমার বাজান লয়ে রাখছে, আর কয়েকজন মুরব্বী। এতটা একটা মাঠ ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত শরীর সুস্থ রাখছে। সকলে সুস্বাস্থ্য কামনা রেখে আমি হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথাবার্তা আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।